ফাঁকি দিয়েছি যে আমার কাক বাবা জিলাপি খাচ্ছে না। ওই দেখো পায়রাদের সাথে কাক বাবাও বসে আছে। তো বুনোর বাবা আজকে তো বেশি করে মাছ এনেছেই, তো দিয়ে আসি। এই রে, এবার এক হাতে কি করে দেব, এক হাতে তো টুকরো টুকরো করে দিতে হবে। দাঁড়াও দিয়ে নি, তারপর দেখাচ্ছি। ফেলেছে যখন থাকে তখন আবার খেতে ইচ্ছে করে না। কাকদের একটা গোটা দিয়ে দিলাম। আমি একটা বড় লেজ আর মাথা নিয়েছি। এত মাছ পড়ে আছে, ফ্রিজে এক গাদা মাছ রয়ে গেল, কি জ্বালাতন। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে কি ভোলা মাছ খেতে হবে, আবার এই মাছও থেকে যাওয়ার চান্স আছে। কি কাণ্ড বলো। বুনোর বাবা আজকে একা খেয়ে নিয়েছে, বুনোর বাবা আজকে একা আগেই খেয়ে নিয়েছে। দেখো কি শুরু করেছে বুনোর বাবা, ওকে খেলা দেখতে যেতে দেয়নি কেন? কি খেলা দেখতে যাবে বলো তো? কেন 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 খেলা দেখবি তুই? হ্যাঁ, রোজ রোজ খেলা, এতদিন তো খেলা দেখিস না, এখন খালি সারাদিন খেলা খেলা খেলার মেলা, সারাদিন খেলা আর মেলা। বহুত ছোট লোক পানা শুরু করে দিয়েছে বুনোর বাবা, কি বলবো বলো। মানে মাথাটা কিরকম গরম গরম হয়ে যায়। বলে 5টা থেকে খেলা আছে, খেলা দেখতে যাব, আস্তে আস্তে রাত্রি 10টা বাজবে। আমি বললাম, কি চালু করেছিস তুই? এই তো 2 দিন আগে গেলি খেলা দেখতে। কি তোর রোজ রোজ জম্মের খেলা দেখতে যেতে লাগে? আগে তো এসব করতি না। আমাদের বাড়িতেও এত এত বেটা ছেলে ছিল, জীবনে শুনিনি এসব খেলা দেখা এই করা। এত দিন দিন বয়সটা বাড়ছে না কমছে? এর আগে কিন্তু জগৎপুরের বাড়িতে থাকতে এত দেখিনি গো, একদম দেখিনি। জগৎপুরের বাড়িতে 7-8 বছর ছিলাম, একদিন দুদিন তো ছিলাম না, যে চলো 1 মাস ছিলাম, একদিন ছিল, 1 বছর ছিলাম। 7-8 বছর ছিলাম, 7-8 বছরে কোনোদিনও খেলার কথা বলেনি। এখন খালি 2 দিন পর পর নাকি ওর খেলা। ওর খেলায় বলি দেখি ভিডিও কর, ভিডিও করে দেখা, কিচ্ছু দেখায় না। আশেপাশে কে আছে দেখা, কিছু দেখাবে না। সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুই এগুলো কি? তুই কোথাও যাবি ঠিক আছে, কারোর সাথে এনজয় করবি ঠিক আছে, সব ঠিক আছে, তো খেলার নাম নিয়ে যাওয়া আর বিকেলের দিকটা চলে যাওয়া, আবার অত লেট নাইটে বাড়িতে ফেরা, তার তো কোনো তার তো কোনো মানে হয় না। এগুলো কেন করবি রোজ রোজ? সারা রাত বিকেল একা না ভালো লাগে না জানো। বনিটা কুঁ 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 করতে থাকে, মানে বনির না, এর আগেও তোমাদের বলেছি, বনি বোঝে। একটা টাইম অবধি চুপ থাকে, যে বাবা বাজারে গেছে বা বাবা কিছু কিনতে গেছে, একটা টাইম অবধি চুপ থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা। যেই দেখে না অনেকটা বেশি টাইম হয়ে গেছে, কি জ্বালাতন করতে থাকে বুঝবে না, একটু পর পর কাঁদবে, কুঁ 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 করতেই থাকে, মানে কিছুতেই শোনে না, খালি ছটপট ছটপট ছটপট। ভালো লাগে না। আমিও একা বসে থাকি, আমারও ভালো লাগে না এতটা টাইম। 2 ঘন্টা হয় ঠিক আছে, 4-5 ঘন্টা। এখন যে 5টার সময় যাবে উনি, রাত্রি 10টা 10:30, এটার কি মানে হলো? যেতে দেইনি। রেগে মেগে বলছে তুইও এবার বেরো কোথাও, আমিও যেতে দেবো না। তাহলে আমিও ঘর ফর ছেড়ে চলে যাবো, ঘর ছেড়ে চলে যাবো। আমি যে ঠিক আছে, আমিও কোথাও যাবো না। যে শুনেছে আমার একটু যাওয়ার কথা ছিল, আমিও যাবো না কোথাও। তুই সব খরচা চালা, কিচ্ছু করবো না। দরকার পড়লে বলবি তো ইউটিউবও করবো না। কিছু দেখানোর হলে, কিছু বলার হলে, খুব জরুরি কিছু না হলে, কোনো আমার সাথে ঘটনা ঘটে গেল, কিছু একটা প্রবলেম প্রবলেম মনে হচ্ছে, কোনো একটা সন্দেহজনক মনে হচ্ছে, ওই সব হলেই শুধু আমি ভিডিও করব। কি কিছু একটা নতুন কিনলাম, তাছাড়া ভিডিও করব না। তুই খরচা চালা। পুজো, এই যে পুজো আসছে, পুজোতে কারো থেকে কিছু চাইবও না, কারো থেকে কিছু নেবও না। অঙ্কিতাকে জামা কাপড়ের জন্য 2-2.5 হাজার টাকা দিবি, শিবমকে 2 হাজার টাকা দিবি, বৈষ্ণবীকে 2 হাজার টাকা দিবি, 6 হাজার টাকা। তারপরে ঘোরানোর যা টাকা লাগে, 2-2 হাজার করে তো সবার লাগবেই। প্লাস বৈষ্ণবী এখানে এসে 10 দিন 12 দিন থাকে, তারও 5-6 হাজার টাকা খরচা, 12-13 হাজার টাকা খরচা। আমারটা আমি বাদই দিলাম, আমারটা ছেড়েই দিলাম। সব তুই দিবি, 10-15 হাজার টাকা সব তুই দিবি। আমার কি দরকার? আমি যাব না, আমি ঘরে বসে থাকবো, পাকার হাওয়া খাবো, এমনি বেরোবো, এদিক ওদিক যাবো, এমনি বেরোবো। মানে কি বলবো বলো, মাথা ফাতা খারাপ করে দেবে। উফ, মুখটা জ্বলছে, লঙ্কার হাত লেগে গেছে মনে হয়। যে জিজ্ঞেস করছিলে যে তুমি একটু বলো যে তুমি মুখে কি কি ইউজ করো, এই দেখো এই প্রোডাক্টগুলো ইউজ করি। আর এছাড়াও অ্যালোভেরা জেল আমি 12 মাস ইউজ করি, কিন্তু দুঃখের বিষয় অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে, ওর জন্য দেখাতে পাচ্ছি না। দেখে নাও, গুড ভাইবসের ফেস স্ক্রাব। এটা হচ্ছে স্কিন টাইটনিং, স্কিনকে টাইট করে, স্কিন টাইটনিং। গুড ভাইবসের স্কিন টাইটনিং ফেস স্ক্রাব। এটা হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার, নারিশ অ্যান্ড হাইড্রেটেড ময়শ্চারাইজার, অ্যাডভান্স আয়ুর্বেদা। এটা তো জানোই, গুড ভাইবসের টোনার,
অ্যান্টি ব্ল্যামিশ অ্যান্ড গ্লো টোনার, এটা অ্যালপস গুডনেসের রাইস ওয়াটার, এটা গুড ভাইবসের ফেস অয়েল, ব্রাইটনিং ফেস অয়েল অ্যালামন্ড, এটা ব্রাইটনিং ফেস ওয়াশ মালবেরি ফেস ওয়াশ। আর এটা আমি অনেকবার 99 দিয়েও কিনেছি, আবার ফ্রিও পেয়েছি। গুড ভাইবসের গ্লো ফেস প্যাক খুব ভালো, এটা মারাত্মক গ্লো করে। এটা 99-এও পাওয়া যায়, আবার ফ্রিও অনেকের সাথে প্রোডাক্টের সাথে পাওয়া যায়। আর সাথে পতঞ্জলির অ্যালোভেরা জেল, কিংবা তোমরা গুড ভাইবসেরও অ্যালোভেরা জেল আছে, সবেরই অ্যালোভেরা জেল পাওয়া যায়, এখন অনেক কোম্পানির পাওয়া যায়। অ্যালোভেরা জেলটার কোনো ব্র্যান্ডের দরকার নেই, যে কোনো একটু ভালো কোম্পানির কিনলেই হলো, ভ্যাসলিন হোক যাই হোক। তো এই প্রোডাক্টগুলো আমি ইউজ করি, তাই দেখিয়ে দিলাম।